মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে এই সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়লাম। আর কালকে রাত্রে আমার ঘুম একদমই হয়নি। আমাদের ওর কাজ ছিল। আর এসছে হচ্ছে প্রায় 3টে বেজে গেছে আস্তে আস্তে। আসলো, এসে তারপরে গরম গরম ভাত করলাম, খেলো। ও খেয়েছে, ওর ম্যানেজার আর চয়ন 3জন মিলে রাত্রে খাওয়া দাওয়া করে ওদের যেতে যেতে প্রায় সকাল 4টে বেজে গেছে। এবার ততক্ষণ জাগা, এবার এসে শুয়েছি। আর আমার না হট করে এরকমভাবে শুলে ঘুম আসে না। আর আমি 5টা বেজে গেছে, তবুও আমার ঘুম আসছে না। সকাল 6টা যখন বাজে তখন একটু চোখটা লেগে এসছে। আর 6টা থেকে 7টা আর 8টা, এই 2 ঘন্টা ঘুমিয়েছি। আর ঘুম থেকে ওটা আমার একদমই ঘুম পোষায়নি। আর শরীরটা খুব লাগছে। এখন মানে উঠতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আবার শুয়ে পড়ি। এই 2 ঘন্টা ঘুমালাম 8টা পর্যন্ত। আর এখন উঠে পড়ি, উঠে স্নান করে পুজো দিতে চলে যাই। যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে, তা যাই পুজো দিয়ে আসি। আজকে বৃহস্পতিবার আর পুজো করতে বসে পড়লাম। রোজকার মতন সব ঠাকুর স্নান করানো, চরণে ফুল দেওয়া হয়ে গেছে। আর মা লক্ষ্মীর এখানে ঘট পেতে নিয়েছি আমি। এখন পাঁচালি পরব আর ঠাকুরকে ভোগ দেব। মা লক্ষ্মীর ভোগ দিয়ে দিলাম। এইখানে আমি প্রত্যেক বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে দই দিই। প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীকে দই দিয়ে পুজো দিই। আর তার সঙ্গে আজকে ভোগে দিয়েছি হচ্ছে বোঁদে। মা লক্ষ্মীকে সব ঠাকুরকেই বোঁদে দিয়েছি। আজকে রান্না করব খাসির মাংস। আজকে বৃহস্পতিবার, পুজো টুজো দিয়ে চলে আসলাম। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিলাম, রসুনগুলোকে ভালো করে এই ইয়েগুলো ছাড়িয়ে নেবো, চোকলাগুলোকে। আগে রসুনগুলো কোয়াগুলো ছাড়িয়ে নিলাম। আদা আরও লাগবে, আর একটু লাগবে, আদা কাটবো। আর আলু, এই যে আলু নিয়ে এসছে, আলু কাটবো মাংসের জন্য। আজকে শুধু মাংস আর ভাত, আর কিছু করব না। আর এখন আমি দুপুরে খেতে বসে পড়লাম। ঘরের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের ও এখনও পর্যন্ত আসেনি, ও কাজ চলছে, তাই একটু বেলা করে আসবে বলেছে। ফোন করেছিলাম, বললে একটু দেরি হবে আসতে। তা আমি ভাত নিয়ে বসে পড়লাম। আর মাংস আর ভাত, আর মাংসটা গন্ধটা তো অসাধারণ বেরিয়েছে। আর খেতেও নিশ্চয়ই খুব ভালোই হবে, কেন গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। আর পুকু পোপোর জন্য ভোলা মাছ ছিল ঘরে ফ্রিজে রাখা, সেই ভোলা মাছ সেদ্ধ করে দিলাম ওদের জন্য। আর পুকু পোপোরও খাওয়া হয়ে গেছে। এখন আমি দই নিয়ে চলে আসলাম। আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর কাছে দই দিয়েছি। এই দইটা আমিই খাই। ছেলে দই পছন্দ করে না, মেয়েও পছন্দ করে না, আর আমাদেরও তো মিষ্টি খায় না, তার জন্য দইটা আমিই খাই। প্রত্যেক বৃহস্পতিবার আমিই দইটা খাই। আর আমাদেরও এখন ভাত খেতে বসে গেছে। এই যে দিদি এসছে রাস্তা থেকে, আর এই যে 2 ভাই। দিদি নিচে শুয়ে পড়েছে গরমের জন্য, এই 2 ভাই চলে গেছে দিদির কাছে। এতক্ষণ ধরে দিদি ছিল না, পুকু ব্যালকানিতে ছিল আর পোপো ঘুমাচ্ছিল। এখন 2 ভাই চলে এসছে, এই যে পাশে শুয়েছে আবার। এই যে চয়ন এসছে এখন, আর পোপোর আরম্ভ হয়ে গেছে। পিছনে দাঁড়িয়ে চিল্লাচ্ছে। কন্টিনিউ চিল্লিয়ে যাচ্ছে। চলে গেল রান্না করার সাথে সাথে। এই যে আমাদের পুকু, আর মেয়ের পড়ে এসে জ্বর হঠাৎ, তাই ওর বাবা গেছিলো ওকে নিয়ে ডাক্তারের কাছে। এইমাত্র ডাক্তার দেখিয়ে আসলো। আর এই যে ওষুধ নিয়ে এসছে ডাক্তার দেখিয়ে, ওর জন্য ওষুধ নিয়ে এসছে। প্রচণ্ড জ্বর এসছে, গা হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা। এখন কালকে পরীক্ষা আছে, সেজন্য ওর বাবা দেরি করেনি, তাড়াতাড়ি করে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো। এখন ওষুধ খেয়ে একটু মাথাটা যন্ত্রণা কমেছে। এখন মোবাইলে পড়ছে। আর আমাদের পুকুর একটা ম্যাজিক দেখাবো আজকে। পুকু ও ঘরে যেখানে সেখানে টয়লেট করে। এবার আমি যদি ওকে বলি যে কিরে টয়লেট করেছিস, হিসু করেছিস, ও তাড়াতাড়ি করে সোফার তলায় ঢুকে যায়। পুকু হিসু করেছিস? হ্যাঁ, এই দরজাটা এখানে হিসু করেছিস? কিরে, হ্যাঁ, লাঠিটা কোথায়? ওই যে লাঠি কোথায়? লাঠি ওই যে গোংড়াচ্ছে। লাঠি কই? গোংড়াচ্ছে। হ্যাঁ, ও এরকম বললেই সোফার তলায় যে ঢুকে যায়। যখন টয়লেট করিস তখন মনে থাকে না বল?
আর বকা দিলেই সোফার তলা। এই যে কিরে, ও বাবা আবার আমাকে বকা দিচ্ছে। ওই যে ওকে কেন বলছিস সোফার তলা ঢুকেছিস? চিন্তা করা যায়? হ্যাঁ দুষ্টু ছেলে, বেরো আজকে। আর সকালবেলা মাটন হয়েছিল, মেয়ে বলছে এবেলা মুসুরির ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ খাবে, তার জন্য মেয়ের জন্য ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর মুসুর ডাল সেদ্ধ দিয়ে দিলাম। এখন পোপো খাবে, প্রায় 9টা বাজে। পোপোর ভাতটা মেখে দিল চয়ন, এখন পোপো খেয়ে নিচ্ছে। ও তো একদম লক্ষ্মী ছেলে, কোনো খাওয়ায় ডিস্টার্ব করে না, এত লক্ষ্মী চিন্তা করার বাইরে। আর পোপোটা তেমন, এই পুকুটা তেমন দুষ্টু, খেতে চায় না। আমার সোনা পোপো খাচ্ছে। আর আমাদের পুকু কোথায় দেখি তো, সারাক্ষণ এই যে বিচ্ছুপানা, ঘুরঘুর 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 আর বিচ্ছুপানা। বল কিরে, আবার ওর খাবারের দিকে তোর কি? বাবা ভাইয়ের খাবারে মুখ দিয়ে খেতে গেছে, নিজে তো খাবে না, ভাইয়ের খাবারে মুখ দিয়েছে। কি ওটা কিন্তু মন্ডা মিঠাই দেওয়া রয়েছে নাকি রে? হ্যাঁ মন্ডা মিঠাই। এখন পোপোর খাবারের মধ্যে যে মুখ দিয়েছে, এখন এখান থেকে পোপোর সঙ্গে খাচ্ছে, দুই ভাই একসঙ্গে। বেচারা পোপো সরে গেল, কি করবে, দাদার অত্যাচারে আর পারে না ও। এখন ওর ভাত ও খাচ্ছে, খাবে তো না, 2-4টে দানা একটু মুখে দেবে। আর পোপো সরে গেছে, কি করবে বেচারা। আগে দাদার খাওয়া হয়ে যাক, তারপর আবার ভাই খাবে। পোপো একটু পরে খাও, দাদার তো মুড সবসময় ভালো থাকে না, হঠাৎ কামড় দিয়ে দিতে পারে তোমায়। দুষ্টু তো, ভয় দেখাবে। হ্যাঁ তুমি এখানে শুয়ে থাকো, আগে খেয়ে নিক দাদা, তারপরে তুমি খেও। কিরে ছাদে গেছিলিস, টয়লেট পটি হয়ে গেছে? হ্যাঁ, আর এই যে পিছে ঘরে ঢুকিয়ে দিয়ে আসলাম, বেরিয়ে চলে আসলো। লাফাবি না, আমাদেরও এখানে ডালিয়া বসিয়েছে, আজকে আমাদের ও খাবে, আমি খাবো না ডালিয়া। আজকে আমি ডাল সেদ্ধ, যে মুসুর ডাল সেদ্ধ করেছিলাম, সেই মুসুর ডাল সেদ্ধ দিয়ে মেয়েও ভাত খেয়েছে, আমিও ভাত খেয়ে নিয়েছি। আর এই যে ওর বাবা ধরে রয়েছে, আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে। হ্যাঁ পোপো খালি পিছন। আর এই যে আর একজন, ওর বাবা না শুলেও শুতে পারবে না। আমি চলে গেলাম, আয় পোপো আয়, ছেড়ে দাও, ঘরে ঢুকিয়ে দিয়ে আয়। এই যে আমিও ঘরে আসবো, ও ঘরে আসবে। এই যে বয়, হ্যাঁ বয়। আর কালকে রাত্রে ঘুমটা হয়নি, ওই জন্য এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, তা এখন শুয়ে পড়বো, আর রাত করবো না। কালকে সকালবেলা উঠতে হবে, উঠেও অনেক কাজ আছে সংসারের, সেগুলোও সারতে লাগবে। আর পুপু পোপর তো রয়েছেই দুষ্টুমি, ওদের ওরকমই দুষ্টুমি চলতে থাকবে। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওতে একটা লাইক করে দিও। তাহলে এখনকার মতন বাই।